তো বন্ধুরা, আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি। এই যে দেখুন, এখানে আছে রাগির আটা আর এখানে মিষ্টি আলু যেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে, এই যে দেখুন ছাঁকনিটা আমি রেখেছি, ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেনে নিয়েছি। কেননা মিষ্টি আলুর মধ্যে অনেক আঁশ ছিল, যার কারণে আমি এটাকে ছেনে এরকম বের করলাম। আজকে আমি এটা দিয়ে বানাবো আপনার লালমোহন বানাবো। জানি না বন্ধুরা, প্রথম টাইম আমি এক্সপিরিয়েন্স, আমি জানি না এটা হবে কি না, তবে ট্রাই করছি। যদি হয় তাহলে নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। আর রাগির আটা তো বিশেষ করে অনেক ভালো, যেহেতু আমার হচ্ছে ময়দা নেই। আর রাগির আটাটা কিন্তু খুব ভালো শরীরের জন্য। তো এটা যদি হয়ে যায়, এটা বলবো এটা হেলদি একটা লালমোহন হবে আজকে। আর যেখানে আমি নিয়ে নেবো একটু গুঁড়ো দুধ, দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 6 চামচের মতো গুঁড়ো দুধ, 2 চামচ আমি রাগির আটা নিয়েছি, আর তার সঙ্গে মিষ্টি আলু। এখন আমি এটাকে মেখে ডো বানিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার ডোটা মাখা হয়ে গেছে। এখানে বড়ে আমি আরও 2 চামচ রাগির আটা ইউজ করেছিলাম, কেননা এটা একটু লুজ লাগছিলো, যার কারণে আমি 2 চামচ ইউজ করেছি। এখন লেচিগুলো বেড়ে নেব। দেখুন আমার লেচিগুলো আমি গুল করে এখন দিয়ে দিয়েছি গোলাপ জামুনের আকারে। আর এদিকে আমি তেলটাকে বসে দিয়েছি, একটু গরম হয়ে গেছে তেলটা। আমি এবার এগুলোকে একটু ভেজে ভেজে উঠিয়ে নেবো। এবং বন্ধুরা, এদিকে আমার লালমোহনগুলো ভাজা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে। আর এদিকে আমি শিরা বসিয়ে দিয়েছি। এই যে এই কাপটা দিয়ে আমি 1 কাপ চিনি দিয়েছি, তার সঙ্গে 1 কাপ আর অল্প আমি জল দিয়েছি। বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে আমার লালমোহন। দেখুন আমার মেয়ে খেয়ে নিচ্ছে। কিরে, কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? টেস্টি? তুই তো খেয়ে খেয়ে চলে যাচ্ছিস। হ্যাঁ, এই যে দেখুন লালমোহনগুলো কি সুন্দর আছে। এখন পর্যন্ত রস কিন্তু পুরোপুরি ঢুকেনি বন্ধুরা, কিন্তু অলরেডি খালি হয়ে যাচ্ছে। তার মানে আপনারাও বানাতে পারবেন বন্ধুরা, নিশ্চয়ই বানিয়ে খাবেন, খুব